না পেল গোল্ডেন বল, না পেল কাপ, খালি হাতে বিদায় নিল আমার বন্ধুর বাপ। 5টা হলুদ কার্ড, একটা লাল কার্ড, আর শেষে একটা আন্ডা, আর্জেন্টিনা ঠান্ডা। চাচা, ট্রফি কোথায়? গোল্ডেন বুট কোথায়? গোল্ডেন বল কোথায়? এক ভাতিজা গোল্ডেন বুট মেরে দিছে, আরেক ভাতিজা ওয়ার্ল্ড কাপ। রাতে বাড়ি ছাদে কাউকে দেখলে চোর ভাববেন না, হয়তো তারা আর্জেন্টিনা ফ্যান, পতাকা নামাচ্ছে। গোল দিছিল জার্মানি, খাইছিল ব্রাজিল। আর এই গোল নিয়ে 12 বছর ধরে নৃত্য করা এক দলের সমর্থকরা আজকে হতবাক হয়ে ভাবতেছে, খেলা হয়েছে আর্জেন্টিনার, জিতলো স্পেন, আরেক দল কেন নাচতেছে? আজকের ম্যাচে আর্জেন্টিনার গোলে শটের থেকে পরিয়াপুর জামাইয়ের সংখ্যা বেশি। প্রেমিকা হতাশ করলেও আর্জেন্টিনা কখনো হতাশ করে না। এই মহাশয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া। ম্যাচের যখন মিনিট পার হয়ে অতিরিক্ত সময় গড়ালো, তখন এনসো মহাশয় ভাবলেন, ধুর, মাঠে এত দৌড়াদৌড়ি করে কি হবে, তার চেয়ে একটা লাল কার্ড খেয়ে ড্রেসিং রুমে গিয়ে এসি ছেড়ে একটু ঘুমাই। 93 মিনিটে ওনার ওই কুংফু ফাউল দেখে মনে হচ্ছিল ফুটবল ম্যাচ নয়, WWE চলছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। ফেরান টোরেসের সেই 106 মিনিটের নীরবতা। আর্জেন্টিনার ডিফেন্স যখন ভাবছিল আর কিছুক্ষণ ঠেকায় রাখতে পারলেই তো টাই ব্রেকার, আর টাই ব্রেকারে তো আমাদের এমি মার্টিনেজ আছেই, ঠিক তখনই 106 মিনিটে ফেরান টোরেস এসে এমন এক গোল দিলেন যে পুরো আর্জেন্টিনার সাপোর্টারদের মুখ মিউচুয়াল ফান্ডের শর্তাবলীর মতো দ্রুত বন্ধ হয়ে গেল। টাই ব্রেকারের স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার প্ল্যান ছিল একটাই, খেলাটা যে কোনো উপায়ে টাই ব্রেকারে নেওয়া। কিন্তু স্পেন টিম তো আর বোকা না, তারা ভালো করেই জানতো এমি মার্তিনেসকে পেনাল্টি শুটআউটে ফেস করার চেয়ে 106 মিনিটে গোল দিয়ে আর্জেন্টিনার পেনাল্টির স্বপ্ন মাঠেই কবর দেওয়া অনেক সহজ। ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথে নিউ জার্সির সব দোকানে নাকি টিস্যু পেপার শর্ট পড়ে গিয়েছিল। মনে হচ্ছিল পুরো আটলান্টিক মহাসাগরের পানি তারা চোখ দিয়ে বের করে দেবে। যাকগে, 2026 তো শেষ, এবার আর্জেন্টিনার ফ্যানরা আবার তাদের পুরনো ডায়লগ দেবে, আজ জিতেঙ্গে, কাল জিতেঙ্গে, পরশু জিতেঙ্গে, রোজ হারতে হ্যায়। আমাদের কিন্তু একটা 1986 আর একটা 2022 আছে, তোমাদের কি আছে? এই এক ডায়লগ দিয়েই তারা আগামী 2030 বিশ্বকাপ পর্যন্ত বেঁচে থাকবে। সর্বশেষ একটা কথা বলবো, ফাইনালে আর্জেন্টিনার অবস্থা এমন ছিল, মনে হচ্ছিল যেন বিয়ের অনুষ্ঠানে বর সব প্রস্তুতি নিয়ে এসেছে, কিন্তু কনে কই, সে তো অন্য কারোর সাথে ভেগে গেছে।